হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে কলা দিয়ে দারুণ একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই কলা ভর্তাটা যে কতটা টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে কলা ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এরকম একটা ভর্তা থাকলে তো এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি কলা ভর্তাটা তৈরি করে নিই। তো ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি কলাটার আগা এবং মাথাটা কেটে নিয়েছি। এরপরে আমি এই কলাটা মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। এরপর আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু কলাগুলোকে কেটে নেওয়ার সাথে সাথে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এর কারণ হচ্ছে তা না হলে কলাগুলো কিন্তু একদম কালো হয়ে যাবে কলার কষে। কলাতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে, তাই এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে। ভিজিয়ে রাখা কলাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অবশ্যই আমি এগুলোকে গোটা থাকতেও ধুয়ে নিয়েছি একবার। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি কলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে কলাগুলোর অর্ধেকটা পরিমাণে পানির মধ্যে ডুবে থাকে আর অর্ধেকটা পানির উপরে থাকে। এরপর আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কলাটা হাফ সিদ্ধ হয়ে আসে। কলাটা যখন 50% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব একদম পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার কলার পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর এটা কিন্তু একটু পোড়া লেগে যায়নি। একদম পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। কলাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে সেই প্যানের মধ্যেই আমি এখানে কিছুটা মরিচ টেলে নিচ্ছি। আমি এখানে 6 থেকে 7টার মতন শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে আমি একটু শুকনো প্যানে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে মরিচগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তেলটা একদম সেকে তারপরে আমি পেঁয়াজটাকে চুলা থেকে নামাবো। আমি কিন্তু পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ফেলিনি, জাস্ট এরকম একটু ভেজে নিয়েছি। তারপর আমি এই কলাগুলোকে একটু ছিলে নিচ্ছি। ছিলে আমি শুধু কলাটাকে এখন ভর্তা করব, তবে আপনারা চাইলে কলার ছোলাটাকে পাটায় পিষে কলার সাথে ভর্তা করে নিতে পারেন, অথবা কলার খোসাটা আপনারা চাইলে আলাদা করেও চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে কলার খোসাটা ফ্রিজে রেখে পরবর্তীতেও আবার বের করে নিয়ে জাস্ট একটু গরম করে তারপর এটাকে বেটে ভর্তা করে নিলেই হবে। একটু চিংড়ি মাছ সাথে দিয়ে ভর্তা করলে এটাও খেতে কিন্তু দারুণ লাগে। আর কলার খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস আছে, তো আপনারা চাইলে এটা ফেলে না দিয়ে ভর্তা করে খেতে পারেন। আমি এখন কলার ছোলাটাকে রেখে পরে এটাকে ভর্তা করে খাবো। তো মরিচগুলোকে আমি একটু লবণ দিয়ে তারপরে ভেঙে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজ আর মরিচ একসাথে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমি যেহেতু এই ভর্তাটাকে একবারই খেয়ে ফেলবো না, একটু রেখে খাবো, তাই আমি এর মধ্যে পেঁয়াজটাকে ভেজে দিয়েছি। আর আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাকে দিয়ে ভর্তা করে একবারে এক বেলাতেই খেয়ে নিতে পারেন। তবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে সেই ভর্তাকে রেখে যদি খেতে চান আপনারা, সেই ভর্তাটা কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায়। তারপর আমি এখানে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়েছি। এখন আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তাটাকে দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।